কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, এইটারও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে 54 বছর, আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে, তাদের অর্থ বিত্ত সব কিছু, তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হইল রাজাকারের বাচ্চা, এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে, যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে, কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।